আমরাই খেটে যাই, কিন্তু আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমরাই খাটি আর নাই খাটি সময় ঠিকই কাটে। আর সেই দৌড়ের পিছু ছুটতে ছুটতে আমরা সবাই দিন শেষে একটা দীর্ঘশ্বাস নিয়ে বাড়ি ফিরি আর বলি, ইস, যদি আর একটু সময় হতো। বিজ্ঞ বিচারক মণ্ডলী, মিতার্কিক বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় আমার আজকের বক্তব্য, যেখানে নির্ধারিত বিষয় যদি আর একটু সময় পেতাম। শুরুটা করি ছাত্র জীবন নিয়ে। পরীক্ষার হলে ওই শেষ 5 মিনিট যখন শিক্ষক বলেন খাতা জমা দাও, তখন আমাদের মনে হয় ওই 5 মিনিট যদি 5 ঘন্টা হতো, তাহলে ওইটুকু সময় পেলে আমি বোধহয় কোনো নোবেল বিজয়ের কোনো উত্তর লিখে ফেলতাম। অথচ পুরো 3 ঘন্টা জানালার বাহিরে ডালিম গুনে কাটিয়েছি। আসলে এটি আরেকটু সময় চাওয়াটা আমাদের মজ্জগত স্বভাব, আলসেমি, নাকি অপূর্ণতার হাহাকার? একটু সিরিয়াসলি ভাবুন তো, আমরা কি সবসময় পরীক্ষার হলের মতো সময় চাই, না আমরা চাই প্রিয় মানুষটার পাশে আর একটু বসার জন্য? স্টেশনে ট্রেনে ছেড়ে দেওয়ার পর মনে হয় যদি 2টা মিনিট পেতাম তবে একটি জরুরি কথা বলতে পারতাম। যে মানুষটা না ফিরার দেশে চলে গেছে তার কফিনে দাঁড়িয়ে আমরা আকাশ পাতাল এক করে চিৎকার করে, ক্ষুধা, আরো মাত্র একটি ভার কথা বলার জন্য যদি আর একটি সময় পেতাম। কিন্তু সময় ভরা নিষ্ঠুর, সে কারোর জন্য স্টেশনে ট্রেনে থামিয়ে রাখে না, কারোর জন্য প্রাণের ভূমরক্ষে আটকিয়ে রাখে না। আসলে এই আরেকটু সময় পাওয়াটা আকুতিটা আসলে আমাদের প্রস্তুতির অভাবটাকে। আমরা বর্তমানকে অবহেলা করি বলে ভবিষ্যতের কাছে ভিক্ষা চাই। আমরা যখন অলসতায় দিন কাটাই তখন সময় আমাদের বন্ধু, যখন কাজ জমে যায় তখন সময় হয় জল্লাদ। পরিশেষে এইটুকু বলবো, জীবন কোনো সিনেমার রিল নয়। আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, 2 মিনিট পর আমার সময় শেষ হয়ে যাবে, তখন হয়তো আমিও মনে মনে বলবো, ইস, যদি আর একটু সময় পেতাম তবে আরো দুটি কথা বলতে পারতাম। ধন্যবাদ সবাইকে।